চমৎকার একটা প্রশ্ন করেছেন আপনি। আসলে ঐক্যবদ্ধ কেন হইতে পারতেছে না রাজনৈতিক দলগুলো, বিশেষ করে ইসলামিক রাজনৈতিক দলগুলো কেন ঐক্যবদ্ধ হতে পারছে না? অন্তরায়টা কি? প্রতিবন্ধকতাটা কোথায়? আমার কাছে মনে হয় আলহামদুলিল্লাহ আমাদের ওলামায়ে কেরাম যারা রাজনীতি করেন তাদের সদিচ্ছা আছে, কিন্তু রাজনীতি রাজনীতিতে একটা বিষয় মনে হয় এখানে বেশি মানে প্রবল হয়ে যাচ্ছে বারবার। সেটা হচ্ছে উদারতার জায়গাটা। রাজনীতির ময়দানে উদারতাও লাগবে, আপোষহীনতাও লাগবে। আপনি আপনার আদর্শের জায়গায় আপোষহীন থেকেও উদার হইতে পারেন। আপোষহীন মানে হচ্ছে আমি যে দৃষ্টিভঙ্গি লালন করি, আমার যে আদর্শ আছে সেই আদর্শের উপর আমি অটল থাকবো, ঠিক, কিন্তু এর অর্থ এই না যে আমি কারোর সাথে মিশবো না। আমরা যদি খেয়াল করি তাহলে দেখবো যে বাংলাদেশে যে সকল বিবদমান রাজনৈতিক দল আছে, আওয়ামী লীগ, বিএনপি, প্রত্যেকটা দলের নিজস্ব কিছু এজেন্ডা আছে, রাজনৈতিক দর্শন আছে। এই দলগুলো গত কয়েক পিরিয়ড যাবৎ কোয়ালিশন সরকার, জোট সরকারের মাধ্যমে কিন্তু সরকার গঠন করছে। এখানে দেখা যায় একটা সম্পূর্ণ সেকুলার গণতান্ত্রিক রাজনৈতিক দল আর একটা ইসলামিক দলের রাজনীতি করে, একটা বাম রাজনীতি করে আর একটা কমিউনিস্টের রাজনীতি করে। এরপরে আপনার জামাত ইসলাম, যাদেরকে অভিযুক্ত করা হয় যে এরা আপনার স্বাধীনতা বা মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী, তো এই চেতনার বিরোধী হওয়া দাবি করা লোকগুলোই কিন্তু তাদের সাথেও রাজনীতি করেছে ঐক্যবদ্ধ হয়ে। আমি মনে করি আমাদের ওলামায়ে কেরাম, ইসলামিক রাজনীতিবিদ যারা, তারা আপোষহীনতার পাশাপাশি উদার হইতে হবে। আমি আমার আদর্শের জায়গায় আপোষহীন, আমি আমার আদর্শকে জলাঞ্জলি দিব না, কিন্তু রাজনৈতিক একটা বৃহৎ স্বার্থের জন্য বা একটা দেশে কমন কিছু এজেন্ডা বা কমন কিছু দর্শন বাস্তবায়ন করার জন্য চারটা পাঁচটা রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হইতে পারে। ঐক্যবদ্ধ হওয়া মানে আমি অমুক দলের আদর্শকে পুরোপুরি নিয়ে নিলাম, তারা আমার আদর্শকে পুরোপুরি নিয়ে নিল, বিষয়টা এমন না। আমার মনে হয় এইটুকু উদারতা আমাদের রাজনৈতিক দলগুলোর মাঝে আসা উচিত। এই উদারতাটুকু যদি আসে তাইলে কাছে আসা, ঘনিষ্ঠ হওয়াটা অনেকটা সহজ হবে।